মৃত্যুবরণ করতে তোমার হৃদয় কেন কাঁপে? আত্মকুলুষ পড়ে পরশ খোদার অভিশাপে। খোদার বাণী মানেন যিনি, নাই গো তাহার ডর। তিনি হন জমের রাজা, জম কাঁপে থর থর। মৌত কাসেন কুল্লু নাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ঠিক না? এরা এলাকার যুবক ভাড়া, এরে পর্দা নাসিনা আমার মা ও বোনেরা, আজকের জন্য মায়েরা হাতের কাজটা একটু বন্ধ করে দেন মাগো। যুবক ভাইয়েরা ফেসবুকটা একটু বন্ধ করে দাও। শুধু এখানে সেখানে সময়টারে নষ্ট করো না রে যুবক। এরে বুড়ো বুড়ো বাবাজিরা, বাড়িতে বসে সময়টারে নষ্ট করিয়েন না। এখানে কোরআনের আয়োজন করা হয়েছে, এখানে একটু সময় দেন। আসরের ময়দানে যদি আপনার কোনো আমল কবুল না হয়ে থাকে, খুঁজতে খুঁজতে যদি এখানের মাহফিলের সময়টুকু আল্লাহ পেয়ে যান, হয়তো হতে পারে এই ওসিলা করে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। ঠিক না? আয়ু তোমার পুঞ্জি পাবে করতে সৌদাগিরি, আয়ু তোমার পুঞ্জি পাবে করতে সৌদাগিরি। পূর্ণ পাপের বেচা কেনা তুমি তার ব্যাপারী। হেরফের আর চলবে না গো খরিদে হলে শেষ, হেরফের আর চলবে না গো খরিদে হলে শেষ। মহাজনে ডাকে তোমায় হিসাব করতে বেশ, মহাজনে ডাকে তোমায় হিসাব করতে বেশ। আই বেরাদার দূরি বাসাদ ইয়ার বদ, ইয়ার বদ বদ তোর বুয়াদ আজমার বদ। ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়া ইন্না, এটা হলো হরুফে মুশাব্বাবিল ফেল। ইন্না হলো হরুফে মুশাব্বাবিল ফেল। ওয়া ইন্নাহা, আর এখানে হার মার্জা হলো নামাজ। আর মাত্রা কি? নামাজ। হাদিয়া উদ্দেশ্য কি? ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন, বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস। সহজে কেউ আদায় করতে পারে? কথা বলেন। নামাজ পড়তে ধৈর্য লাগে না? কথা বলেন না কেন? ধৈর্য লাগে না? আল্লাহ বলেছেন বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস। আল্লাহ কোরআন শরীফে এক জায়গা নয়, বরং 82 জায়গা বলেছেন। কয় জায়গা? 82 জায়গায় বলেছেন ও আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, নামাজ কায়েম করো। যেই আল্লাহ 82 জায়গা বলেছেন নামাজকে কায়েম করো, সেই আল্লাহ বলেন নামাজ বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস, সবাই আদায় করতে পারবো? এখন আপনারা বলেন, আপনাদের দেশের চেয়ারম্যান যদি একটা ফ্যাক্টরি দেয়, লবণের ফ্যাক্টরি, আর যদি বলে আমার লবণ যদি কেউ খায় তাহলে তার ডায়াবেটিস বাড়তে বাড়তে 25 পর্যন্ত যাবে, কেউ খাইব? একটা সিমেন্টের ফ্যাক্টরি দিছে। এখন যদি চেয়ারম্যান সিমেন্টের ফ্যাক্টরি দিয়া বলে আমার সিমেন্ট যদি কেউ খায়, তাহলে আমার সিমেন্ট যদি কেউ বিল্ডিং বানায়, ঘর বানায়, তাহলে 1 মাসের ভিতরে ভেঙে চাপা পড়ে সবাই মারা যাবে। এই কথা যদি বলে তাহলে কি চেয়ারম্যানের সিমেন্ট কি কেউ কিনবে? কথা বলেন না কেন? তা আল্লাহ যে বলেছে এখানে ওয়া ইন্নাহা, নিশ্চয় নামাজ বড় ভারী জিনিস, বড় শক্ত জিনিস, সহজে কেউ আদায় করতে পারে? এই শীতের রজনীতে যখন ঠান্ডার প্রচন্ড বেশি বেড়ে যায়, ইমানদার বান্দা কখনো নামাজ ছেড়ে দেয়? দেয় নাকি? কিন্তু কিছু মানুষ আছে, এরা কিন্তু ওই নামাজের টাইমে যত শীত পড়ে ততই কম্বল মুড়ি দিয়া আরো ঘুমায়, তাই না?
মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এ বান্দা ওঠ, কম্বলটারে ফালাইয়া ল্যাপটারে ফালাইয়া মসজিদে আয়, নামাজ পড়। হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। আবার বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। একবার না দুইবার না, বরং চারবার মুয়াজ্জিন সাহেব ডাক দিল। যতই ডাকে ততই বান্দা ল্যাপটা মুড়িয়ে দিয়া আরো বেশি কইরা ঘুমড়ায়, ঠিক না? এর বান্দা নবীর উম্মতের দল, যতই তোমাকে ডাকে তুমি আরো লেপটা বেশি মুড়া দিয়া ঘুমাও। আসেন না জোরে বলেন, কেমন করে করছো তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর পড়ে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, এ বান্দা কেমন করে ঘুমাও তুমি, ফজর পড়ে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই 2 দিন আগে আমার বাড়ির বাসার পাশে একটা যুবক ভাই স্ট্রোক করে মারা গেছে। আজকে একজন তাজা যুবক এখন পর্যন্ত বিয়া করে নাই, রঙের কাজ করতে দেয়া মারা গেছে, এখন পর্যন্ত ঢাকা থেকে আনে নাই, কাপড়ের কাপড় দিয়া কেটে দিয়ে আসলাম। আব্বা জানেরা গো, বৃদ্ধ মানুষের চাইতে বেশি মরে আরো যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, তোমারে মুয়াজ্জিন চারবার ডাক দিয়া পাইল না। এবার মুয়াজ্জিন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা নামাজ পড়ে না এরা কয় কি? এরা কয় কি নামাজের থেকে ঘুম উত্তম। আর মুয়াজ্জিন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি কোলে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাই আমার নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না? নামাজ ঠিক মতো পড়লে জান্নাত দেবে কে? আমরা হলো বেশি চালাক। কথা বুঝছেন? অনেকে আছে নামাজি বান্দা দেখলে টিটকারি করে, নামাজি বান্দা দেখলে টিটকারি করে, বেশি চালাক আমরা। আমাদের দেশে একটা জঙ্গলের প্রাণী আছে, নাম কি বলতো? শিয়াল। শিয়াল নাম পণ্ডিত। পণ্ডিত নাম উপাধি হয়েছে কেন কইতে পারেন? বেশি চালাক এই কারণে, এই জন্য পণ্ডিত নাম উপাধি হয়েছে। কথা বলেন না কেন? আমাদের পিরিজপুরে ওদিকে শিয়াল নাই। শিয়াল নাই কে জানেন? ওদিকে মুরগি সব হুজুরা খেয়ে ফেলাইছে, এই জন্য ওই দিক দিয়ে শিয়াল আপনাদের দেশে চলে আসছে। দেখেন না রাত্রিবেলা কেমন ডাক দেয়। আবার যখন এখানে হুজুররা বেশি হইয়া যাইব, মুরগি সব খাইয়া ফেলাইব, তখন খাওয়ান পাইব না, যাবো চান্দের সরের দিকে। কথা বুঝছেন? এই শিয়াল গাছের তলায় যায় আর তাকায় দেখে গাছের আগায় মোরগ, যায় ডাক মারছে, ভাগ্নিয়া তুমি গাছের আগায় কেন? নামো, জলদি করে নামো, তুমি আজান দাও, আমরা দুজনে জামাতে নামাজ পড়ি। চিন্তা করেন, শিয়ালে ভাগ্নিয়া ডাকলো, ডাক দিয়া কয় আজান দাও, দুজনে জামাতে নামাজ পড়ি। মোরগও চালাক কম না, মোরগ ডাক দিয়া কয় ধৈর্য ধরো, ইমাম সাহেব আসুক।
কিছুক্ষণ পরে আইছে ডিজি সাহেব চেনেন? কুত্তা আইছে। এখন কুত্তার ডাক শুনলে কি শিয়াল থাকে? হ্যাঁ, এখন ল্যাস খাড়া করে দৌড়ায় আর কয়, ভাই না, আমার অজু ভাঙ্গা গেছে, আমি অজু করে আসতেছি। কি গেছে? অজু ভাঙ্গে গেছে। শিয়াল তো পণ্ডিত জমের চালাক, দৌড়াইয়া শানছে হলো পাট খাতের ভিতরে। যেই পাট খাতে আনছে ওখানে একটা পাত মাইয়া ওখান থেকে সরিয়ে গেছে। কুত্তা দিয়া বো বো কইরা ওই জায়গা খুঁজতেছে, শিয়াল আর কি ওই জায়গা আছে নাকি? কথা কয় না, শিয়াল কি ওই জায়গা আছে? ও তো ওই জায়গায় কাম সাইরে চলে গেছে দৌড়। শিয়াল কিন্তু ওই জায়গাতে নাই, ওই জায়গাতে আছে, ওখানে কাম সাইরে সরে গেছে। কুত্তা ওই জায়গা বো বো কইরা খুঁজতেছে, ওই জায়গা কি আছে? কথা বলেন না কেন? ও পিছনের দিক তাকায় আর দৌড়ায় শিয়াল। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে যাওয়ার পরে পাইছে, পিছনের দিক তাকায় দৌড়াইছে, বিশাল বড় গর্ত, এই গর্তের ভিতরে পড়ে গেছে। এখন গর্তের ভিতরে পড়া, নিচে হলো পানি, মাটি নাই। পানি, মাটি অনেক নিচে, পানি বেশি। এখন পানি যদি বেশি হয় তাহলে পায়ের তলে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? এখন সাঁতরায় আর হাবুডুবু খায়, আহারে মরলাম রে, জীবনটা বুঝি আজকে গেল গা। ইতিমধ্যে দেখে আসতেছে একটা গাধা। কি আসতেছে? গাধা। এই গাধা আসতেছে। এখন ওই শিয়াল গর্তের ভিতর ডাক দিয়া কয়, আরে মামা, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি, জলদি করে আমাকে বাঁচাও, আমি হাবুডুবু খাইতেছি, পানি খাইয়া পেট পুটকা মাছের মতো হয়ে গেছে। আমাদের সমাজে মামার ডাক দিলে সবাই অন্তরটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ঢাকার শহরে যাওয়ার পরে দেখবেন গাড়ির ভিতরে যখন যাইবেন, চেনে না, জীবনে দেখি নাই, শুনি নাই, পরিচয় নাই, হঠাৎ করে ডাক মারে, মামা। জীবনে দেখছেন? মামা কয়ে ডাক মারে, রেডিমেড মামা। অথচ ইসলামের ভিতরে রেডিমেড মামা জায়েজ আছে? রেডিমেড মা জায়েজ আছে? রেডিমেড বোন জায়েজ আছে? রেডিমেড মা বুলাইয়া, রেডিমেড বোন বুলাইয়া 2 মাস পরে রেডিমেড বোন নিয়ে হিজরত করে। কথা বলেন না কেন? এই চরিত্রের মানুষ আমরা রেডিমেড বুলাই। রেডিমেড জায়েজ আছে? এখন ডাক মারছে, মামা জলদি করে আমারে বাঁচাও, আমি তো মরে গেলাম না, বাঁচাও। এখন গাদা তো গাদাই, ও চিন্তা করে যে বাইক নিয়ে পড়ে গেল, এত কষ্ট করতেছে, না আজকে বাইক নিয়ে বাঁচাইতে হবে। ও জাপ দিয়া পড়ছে। ও জাপ দিয়া পড়ার পরে শিয়ালটা লাভ দিয়া ফিলের উপরে উঠছে। এখন বলেন তো, শিয়ালে ওঠার, লাভ দিয়া ওঠার একটা ফয়সালা হয়েছে না? ওর পার তলে শক্ত বাইতে গেছে, ও লাভ দিয়া উপরে উঠে গেছে। এখন গাদা সাঁতরায়, ডাক দিয়া কয়, ভাগনা জলদি করে আমারে বাঁচা, আমি তো মরে গেলাম। তোর মতো গাদা যারা আছে এরা পানিতে চুবনি খাইয়াও মরে, এ গোলায় গোলায় খায়। কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না, বেশি জ্ঞানী বুদ্ধিমান যারা, এরা গাধার মতো, এরা গাধার থেকে খারাপ। কথা বলেন না কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা গাধার থেকে খারাপ। নামাজ যারা না পড়ে এদের ঈমান অনেক দুর্বল, ঈমান নাই। কথা বলেন না কেন? বাইরে নামাজ ছাড়া, নামাজ না পড়ে কেউ জান্নাতে যাইতে পারবে? দেখান তো, দুনিয়াতে যত ওলি আছে, একজন ওলি আপনারা দেখান যে একজন ওলি জান্নাতে গেছে নামাজ ছাড়া? কথা বলেন না কেন? আছে? দেখাইতে পারবেন? আছে? দুনিয়াতে কত ওলি আছে এ ভাই, কত আল্লাহর ওলি আছে, শুধু রাত্র দিন শুধু সেজদায় পড়ে কান্না করেছে। এই বান্দারা কত আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আসলো, সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়িয়া মালিকের দরবারে কান্দার বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে রে আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই গো আল্লাহ, আমার মতো পাপিষ্ঠ বান্দারে আপনি মাফ করে দেন। কত ওলি কানতে কানতে ভাইজান অন্ধ হয়ে গেছে, চোখের কানায় ঘা হয়ে গেছে, তারপরেও মালিকের দরবারে কাঁদছে, কেন্দে কেন্দে মালিকরে রাজি বানাইছে, আল্লাহরে বন্ধু বানাইয়া নিয়েছে। এত কান্দা কেঁদেছে শুধু একমাত্র জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্না করেছে। এ বান্দারা, কোনদিন নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। কত আউলিয়া কেরামগণ
জীবনটা কাঁদতে কাঁদতে পার করে দিয়েছেন। এরে বাবা আল্লাহর গোলাম, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর মহব্বত পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো বানাতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো বানাতে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো বানাইতে পারেন, তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক না বেরিয়ে জোরে বলেন? এই মুসলমান, এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। দুনিয়ায় নেতার সঙ্গে সম্পর্ক করার জন্য মানুষ কতই কিছুই না করে। নেতার সঙ্গে বসে, নেতাকে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, জুতাটা সোজা করে আবার নেতার বাড়িতে চলে যায়, বড় মাছটা নিয়ে যায় নেতাকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য দুধ কিনে নিয়ে যায়, কমলা কিনে নিয়ে যায়, আপেল কিনে নিয়ে যায়, নেতাকে সন্তুষ্ট করার জন্য কতই কিছুই না বান্দা করে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে আদর করে বানাইছি। একজন নেতার পিছনে দুনিয়ায় একটু লাভের জন্য নেতা যদি একটু সাপোর্ট করে তোমার, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় পাবে। তোমার একটা মামলা আছে, মামলার ফয়সালাটা হয়ে যাবে। হয়তো দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হতে পারো, এই দুনিয়াটা চিরস্থায়ী না। এরে বান্দা, তারপরেও নেতার পেছনে পেছনে দৌড়াইয়া জীবনটারে পার করে দিলা। এ বাঙালি মুসলমান, শুধু তাই না রে, নেতায় যদি একটা সিগারেট দেয়, একটা চা খাওয়ায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা চার লোভে শুধু লাফায় ফাল মারে। ও বন্ধু, না রে বাজান না। আল্লাহ বলে, বান্দারে একটা চার জন্য সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত সময় দিলা, আমি আল্লাহ কি তোমার ক্ষতি করেছি? আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি জান্নাতে নেওয়ার জন্য। আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু সময় নষ্ট করলা না। মসজিদে গেলে তুমি ব্যস্ত হয়ে যাও, বের হয়ে আসো, অথচ ইমাম সাহেবের সাথে একটু সম্পর্ক ভালো করতে পারলা না। একটু সময় নষ্ট করলে সূরা ফাতিহাটা শিখতে পারলা না। একটু সময় নষ্ট করে হুজুরের সাথে ভালো মহব্বত তুমি করতে পারলা না। এরে বান্দা, আমি আল্লাহকে চিনো। আমি আল্লাহকে চিনতে হলে আলেম ওলামা ইকরামদেরকে মহব্বত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া ত্যাগ করতে হবে। এ মুসলমান, তুমি একটা জিনিস ভাবিও, দুনিয়ায় যাহা কিছু তুমি করো না কেন, তোমার স্ত্রী বলো, তোমার সন্তান বলো, সব কিছু তোমার স্বার্থের জন্য দৌড়ায়। স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বার্থ থেকে বৈরাগী তুই, কথায় জরে মধু, একটু ব্যতিক্রম হলে স্বর্গ পাতাল ধুধু। ত্যাগ করিলি বাইরে বটে, অন্তরে নাই মোটে, ত্যাগ করিলি বাইরে বটে, অন্তরে নাই মোটে। কেউ জানে না জানেন তিনি হৃদয়ে যাহা ঘটে, কেউ জানে না জানেন তিনি হৃদয়ে যাহা ঘটে। কথা বলেন না কেন? অন্তরে তুমি কি করো সব কিছু আল্লাহ জানে, আল্লাহ খবর নেয়। এরে বান্দা, তোমার অন্তরে কি আছে? তোমার অন্তরে কোন জিনিসটা পয়দা হয়, কোন খারাপ জিনিসটা তোমার অন্তর ধারণ করে, এটা আল্লাহ পাক কিন্তু ভালো করে জানেন। এ বান্দারা, দুনিয়া চিরস্থায়ী জায়গা না। এই জন্য বলিয়ে বান্দা, তুমি চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কান্না করো, চোখের পানি ছেড়ে 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 কান্না করো, মালিকরে সন্তুষ্ট করো। মালিক, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই। মালিক তোমাকে মাপ চাওয়ার জন্য দোয়া শিখাইয়া দিয়েছে। আরে বান্দা, তুমি যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করো, এমন গুনাহ করেছো সমুদ্রের ফেনার থেকে তোমার গুনাহ বেশি। আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ এত দয়ালু, আমি তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। কেমনে তুমি আমি আল্লাহর দরবারে মাফ চাইবা জানোনি? যেই কথা
কোনো মানুষের কাছে বলা যায় না, যেই কথা বিবির কাছে বলা যায় না, যেই কথা আত্মীয় স্বজনের কাছে বলা যায় না, এই কথাগুলা কিন্তু আল্লাহর দরবারে বলা যায়। এ বান্দারা, তুমি যে গুনাহ করেছো একটু হিসাব করে দেখো। তোমার বিবি যদি তোমার গুনাহের খবর জানতো, বিবি কিন্তু তোমার সংসার করতো না। এলাকার মানুষ যদি তোমার খবর জানতো, এলাকার মানুষ সি সি বলে তোমাকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার সব মানুষ তোমাকে তাড়াইতে পারে, আমি আল্লাহ বলে রহমান। আল্লাহ বলেন আর রহমানুর রহিম। রহিম তুমি পাপীর তরে যে জন করে অনুতাপ, অবিশ্বাসী নিত্য নতুন কোড়ায় তোমার অভিশাপ। নয়ন চলে বুকবাসী যে জন ডাকে নিশিদিন, সে হয় তোমার অজ্ঞাবহ, তুমি তাহার অজ্ঞা দিন। ঠিক কিনা জোরে বলেন। উলফাতে মে পড়া পড়কে অফা हो के जफा हो, उल्फत में बड़ा पड़ के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এর নবীর উম্মতের দল, যেই কথা কারো কাছে তুমি বলতে পারো না, ওই কথাটা মালিকের কাছে বলতে পারো। মালিক ডাক দিয়া কয়, বান্দারে, যেই কথা বলতে গেলে তোমার উপরে মামলা আসবে, হামলা আসবে, তোমাকে এলাকার মানুষ দূর দূর করে তাড়িয়ে দিবে, ওই কথাটা আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহর কাছে বলিয়া, ওই কথাটা বলিয়া আমি আল্লাহর দরবারে মাফ চাও। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া তোমার ইজ্জত আমি বাড়াইয়া দেব। আরে বান্দারে, আমি আল্লাহ দুনিয়ায়ও দামি করে দিব, আখিরাতে দামি করে দিব। আল্লাহর হাবিব বলেন, তুমি কেমনে আলী মালিকের দরবারে মাপ চাবা? আল্লাহ পাক সেই দোয়াগুলা শিখাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেরি? আল্লাহ পাক বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, কেমনে তুমি মাপ চাইবা আল্লাহর দরবারে? আল্লাহ বলে, রব্বানা যালামনা। বান্দা, তুমি যত পাপের কাজ করো না কেন, আল্লাহর দরবারে বলো, রব্বানা, হায় আমার রব, হায় আমার মালিক, যালামনা, জুলুম করেছি, আনফুসিনা, আমার নফসের উপরে। আয় আল্লাহ, জীবনটারে শেষ করে দিয়েছি, মন চাই জিন্দিগি চলিয়া চলিয়া, আয় আল্লাহ তোমার উল্টো পথে চলেছি, তোমার উল্টা পথে চলিয়া জীবনটারে ধ্বংস করে দিলাম। আয় আল্লাহ, আমি গুনাহগারকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা যালামনা, আয় আল্লাহ যালামনা, জুলুম করেছি, আনফুসিনা, নফসের উপরে বড় জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি তাড়াইয়া দিও না। তোমার দরবার থেকে যদি তুমি তাড়াইয়া দাও, দুনিয়ায় আর কোনো খোদা নাই, দুনিয়ায় আর কোনো ইলা নাই, যার দরবারে গিয়ে মাপ চাবো এমন কোন প্রভু আমাদের নাই। এইরকম ভাবে কান্না করিয়া গভীর রজনীতে মালিকের দরবারে কান্দো আর বলো, হায় আল্লাহ আমার গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দারে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কতরায়ে আশ কে নাদামত বর সুজুদ, হর সারি খুনে শাহাদাত মিনামুত। এ বান্দারা, এই জন্য মালিকের দরবারে ক্ষমা চাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার দরবারে মাফ চাইছে? বলেন, কার দরবারে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাতের ভিতরে যে ফল খেয়েছেন, এই ফল খাবার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, তাই না? দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, কারণ যখনই ফল খেয়েছেন সমস্ত পোশাকগুলা খুলে পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি ফল খেয়েছো, পায়খানা আসছে। জান্নাত পায়খানার জন্য না, দুনিয়া হলো পায়খানার জন্য। যাও ওইখানে দিয়ে টয়লেট করো। কথা বলছেন? এই দুনিয়া হলো আদম হাওয়ার পায়খানা, আর এই পায়খানা খাওয়ার জন্য 24টা ঘন্টা কুকুরের মতো লাইগা থাকি আমরা। কথা বলেন না কেন? এই পায়খানা খাওয়ার জন্য মানুষে ভাই ভাই মারামারি করে। কথা বলেন না কেন? এই পায়খানার জন্য ভাই বোনের হক নষ্ট করে, এই পায়খানার জন্য আত্মীয় স্বজনের হক নষ্ট করে। যারা ভাই ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, এরা অমানুষ, মানুষের কাতারে পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না। এই জন্য আমাদের মানুষ হতে হবে। আর মানুষ হবেন কেমনে? নামাজ যে পড়ে তার এইতে আল্লাহ মানুষ বানায়। কথা বলেন না কেন? নামাজ পড়লে সমস্ত অশ্লীল গুনাহের কাজ থেকে সে ফিরা থাকে। 5 ওয়াক্ত নামাজি বান্দা টিভির সামনে নিয়ে টিভি দেখতে পারে। কথা বলেন না কেন? মুখে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টিভির সামনে বসলে লজ্জা লাগবে না? আজও পর্যন্ত দেখছেন 5 ওয়াক্ত নামাজি বান্দা তসবিহ একটা হাতের ভিতরে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে সিনেমা হলে গেছে? দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন জীবনে? তাহলে নামাজ পড়লে সমস্ত অশ্লীল গুনাহের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া রাখে। এই নামাজ আমরা পড়ি না, তাহলে আমরা গুনার কাজ আমার দ্বারা বেশি হবে না, কম হবে নাকি? কথা বলেন না কেন? শয়তান কি কয় জানেন? শয়তান কয় তুই আমার বাপ না, তুই আমার দাদা। কারণ একটা অমান্য, কথা অমান্য করছি একটা। কয়টা? আল্লাহ বলেছেন সিজদা দাও, ওয়াসজুদ, সিজদা করো, সিজদা করি নাই, একটা কথা অমান্য করেছি। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস যাও, 6.5 লক্ষ বছর ইবাদত করেছো, তোমার 6.5 লক্ষ বছরের ইবাদত জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া তোমাকে বেদিন করে দিলাম, কাফের করে দিলাম, বহিষ্কার করে দিলাম। একটা কথা অমান্য করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের 17টা ফরজ। যেই বান্দা নামাজ পড়ে না সে আল্লাহর 17টা হুকুমকে অমান্য করে। এই জন্য ইবলিস ডাক দিয়া কয় তুই আমার বাপ না, তুই আমার দাদা। কারণ তোরে সবচাইতে বেশি ভয় পাই, তোর উপরে কোন সময় ঠাডা ভরে, ওই ঠাডায় ভরে আমিও মরতে চাই। কথা বলে না কেন? যারা নামাজ না পড়ে তা কোনো মানুষের কাতারে ভরে না, অমানুষ। দুনিয়ায় কে আল্লাহ এই জন্য পাঠাইছে? করছো তুমি না ফারমানি দিনেতে 5 বার, যায় না তবু মুসলমানি মনটি চমৎকার। একটি না ফারমানি করে আজাজিল শয়তান, ভয় করে সে বেনামাজি দেখে না ফারমান। ঠিক কিনা জোরে বলেন? বেনামাজিকে দেখলে কিন্তু ইবলিসও ভয় পায়। কোন সময় যেন গজব আসে, আর ওই গজবটা আমার উপরে পড়ে। কথা বলেন না কেন? এই জন্য বাবাজি নামাজটা 5 ওয়াক্ত পড়েন। এ নামাজটা ছাড়িয়া দিয়েন না। এলাকার পর্দা নিশি নাই আমার মা বোনেরা। 5 মিনিট সময় শেষ, 50 মিনিট হয়ে গেছে আমার। বাজে কত দেন? আরো তো 1 মিনিট, 5 মিনিট করি, 5 মিনিট, 2 মিনিট। এই জন্য আমি বলে যাই, ওরে এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও মা গো, একদিন তোমার রং দ্বারা যৌবন ভালো করে তোমার স্বামী সাজাইয়া সুজাইয়া, তোমার হাতের ভিতরে চুলি, এই কপালের ভিতরে টিপ লাগাইয়া, টিকনি লাগাইয়া, আনন্দ করিয়া গান বাজনা করিয়া তোমাকে নিয়ে আসবে। মাঝে এমন একটা সময় আসবে রে মা, সেই দিন
তোমাকে 5 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া চকলেটের মতো পেঁচাইয়া এমন একটা জায়গায় রেখে আসবে রে, তোমার স্বামীও পর্যন্ত তোমার নামটা নিবে না, তোমার কবরে কেউ যাবে না রে মাগো। এই জন্য বলি মা, ছেলে সন্তানের অজুহাত দিয়া তুমি নামাজ ছাড়িও না। সংসার করে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পর্দা করে এমন নারী সমাজে আছে নাই? নাই জোরে বলেন। এমন মহিলা সমাজে আছে না? নাই। সংসারে যা ছোট খাটো হচ্ছে প্রয়োজন, খোদার রাস্তায় এসে বাধা দেয় সে অকারণ, ভেবে চিনতে দেখলে তাতে কোনো ফল নাই, ছাড়তে গেলে সারে না সে এমনই ভালাই। সংসারে সারে যদিও ছেলে সন্তানের উপরে রাগ করেন, রাগ করিয়া চলিয়া যান একদিকে, কিন্তু চলে গেলেও আবার সন্ধ্যাবেলা ঘরের ভিতরে আসেন কি আসেন না? তাহলে সংসার আপনারা ছাড়ে? হ্যাঁ, আল্লাহ তো দয়া। আল্লাহ বলে বান্দারে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আরে বান্দা মরণের আগ পর্যন্ত তোমরা ইবাদত করবা। আমরা বললাম ও আল্লাহ সকালে করব না বিকালে করব না, কোন সময় করব? আল্লাহ ডাক দিয়া কয় গুদুবি ওয়াল আসাল, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত অনাবরত 24টা ঘন্টা মাওলার ইবাদত করা লাগবে। আমরা বললাম তাহলে বিয়ে করব কোন সময়, সংসার করব কোন সময়, বাজার করব কোন সময়? আল্লাহ কত মায়ার জানেননি। আল্লাহ বলে বান্দারে সকালে ফজরের নামাজটা পড়িয়া ব্যবসা করবি, যতক্ষণ ব্যবসা করবি ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় আমি আল্লাহ সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। আবার কয় অফিস আদালতে যাবি, যা অসুবিধা নাই, দোকানদারি করবি, যা অসুবিধা নাই, ক্ষেতের ভিতরে যাবি, কোনো অসুবিধা নাই, ফজর পড়িয়া জোহরের টার্গেট রাখবি, জোহর আবার জামাতের সঙ্গে আদায় করবি, মাঝখানে যত টাইম যাবে না কেন এই টাইমটা নামাজের পাল্লায় উঠাইয়া দিব। আল্লাহর থেকে দয়াবান পৃথিবীতে আর কেউ নেই রে মানুষ। আমরা আল্লাহরে চিনলাম না, আমরা চিনছি নেতারে। কথা কয় না, নেতারে চিনছি, আল্লাহরে চিনি। কত মানুষ দুনিয়ার জন্য আসছে। ইমামে আজম আবু হানিফা একাধারে এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। 40 বছর তাকে ঘুম ছিল না, তারা ভালো খানা খাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম একদিন একটা খেজুর খেয়েছে, 7 দিন পার করে দিয়েছে, তারপরে আল্লাহরে ভুলে নাই। এই জন্য ভাই যতটুকু আলোচনা করেছি তাড়াহুড়া করে আল্লাহ পাক আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি এবং আসি, আপনারা থাকেন খুশি। আল্লাহ যেন লাগায় না জাহান্নামের রশি, ফেরেশতা দিয়া খাওয়ায় না যেন খুশি। আপনারা সবাই থাকেন খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।